যেখানে যাকে খুশি তাকে নবীজি হেদায়েত দিতে পারেননি, সেখানে এই উপমহাদেশের অনেক পীর আছে মুরিদদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোনো মানুষকে হেদায়েতের গ্যারান্টি দেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার রাস্তা বলে দিয়েছেন, কিন্তু অভিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়ার মালিক তিনি ছিলেন না। আর সেই জায়গায় এই উপমহাদেশে ভণ্ড পীরের মুরিদরা বিশ্বাস করে যে আমার পীর এত কামেল যে পীরই আমার কেবলা, বাবাই আমার কাবা, কাবাই আমার বাবা। নাউজুবিল্লাহ বলবেন। এই দেশের এমন ভণ্ড আলেমও আছে স্টেজে বসে গান গায়, স্টেজে বসে গান গিয়ে বলে যে পীরেরও দরবার, ভক্তেরও কাবা ঘর। নাউজুবিল্লাহ বলবেন না? পীরের দরবার নাকি ভক্তের কাবা ঘর। ও তাদের গানের ভাষা হচ্ছে মুর্শিদেরও দরবার, ভক্তেরই কাবা ঘর। এটা তাদের গানের ভাষায় তারা খুব সুর দিয়ে বলে। আমি খুব অবাক হয়ে যাই এই ধরনের বক্তব্য একটা আলেমের মুখ থেকে কি করে বের হয়, যেখানে কাবা ঘর আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন, সেখানে মুর্শিদের দরবার, ভক্তেরই কাবা ঘর। এ কথার উদ্দেশ্যটা কি? এর মানে তারা কাবাকে ভাগ করে ফেলেছে, কেবলাকে ভাগ করে ফেলেছে। এখন যতগুলা মুর্শিদ এতগুলো কেবলা। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট মেসেজ, খুব সহজে বুঝে নেবেন। এই কথাটা যদি সহজে বুঝে থাকেন তাহলে একটু জবাব দেয়া বলেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক যদি আল্লাহ পাক হন তাহলে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন মানুষের হাতে কি জান্নাতের মালিকানা আছে? পৃথিবীর কোন পীরের হাতে হেদায়েতের মালিকানা আছে? পীর যেখানে নিজের জান্নাতের গ্যারান্টি দিতে পারে না, সেখানে কিভাবে মুরিদের জান্নাতের গ্যারান্টি তিনি দিতে পারেন? নিজেরই তো খবর থাকবে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং আল্লাহর কাছে আমরা হেদায়েত চাই। ও আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সঠিক পথের দিশা দাও। সঠিক পথ কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ তুমি আমাদেরকে দেখিও না যে পথে চলে তোমার অসংখ্য বান্দারা। গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপর তোমার ক্রোধ নির্ধারিত হয়েছে তাদের পথ তুমি আমাদেরকে দেখিও না। যারা তোমার লানতে প্রাপ্ত হয়েছে তাদের পথ আমাদের দেখিও না। ওয়ালাদ-দাল্লিন, হেদায়েতের পথ থেকে যারা দূরে সরে গেছে, বিভ্রান্ত হয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের পথ আল্লাহ তুমি আমাদের দেখাও না। এর মানে হচ্ছে আল্লাহ ইহুদি আর খ্রিস্টানদের পথ নয়, তুমি আমাদেরকে সরল সঠিক পথের দিশা দাও, যে পথের সূচনা দুনিয়াতে আর শেষ হচ্ছে জান্নাত। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা শুরু করার প্রারম্ভে ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে নিতে চাই। কোরআনের মাহফিলে হক্কানে উলামা ইকরাম আপনাদের সামনে কোরআন হাদিস থেকে যে বয়ান পেশ করেন, এই বয়ানের মধ্যে ফায়দা আছে না নাই? আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পায় কিনা জোরে বলেন। কোরআন মাজিদে সূরা আনফালের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, সবার ঈমান কিন্তু কোরআন শুনলে বৃদ্ধি পায় না। এমন অসংখ্য মানুষ আছে কোরআন শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? কোরআন শুনলে যেমন অসংখ্য মানুষ পুলকিত হয়, আনন্দিত হয়, ঈমান তাজা হয়, কোরআন শুনলে মেজাজ খারাপ হয় এমন অসংখ্য লোক আছে না নাই? ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, অভিশপ্ত ভিসি, গত রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে ছেলেরা কোরআন তেলাওয়াত করেছিল।
কেন কোরআন তেলাওয়াত করেছিল এই জন্য শোকজ করা হয়েছিল, কারণ দর্শাতে বলা হয়েছিল। বিশ্ববিদ্যালয় কি মাদ্রাসা নাকি? কোরআন শরীফ পড়ো কেন? নাউজুবিল্লাহ বলবেন না? এটা মুসলমান ভিসি, তিনি শোকজ করেছিলেন ছাত্রদেরকে কেন কোরআন পড়া হয়েছে। এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় কোরআন পড়লে সবাই খুশি হয় না। এই যে এলাকায় যে ওয়াজ হয়, ওয়াজ হলে কি সবাই খুশি হয়? আরো জোরে বলেন। সবাই যদি খুশি হতো তাহলে স্বৈরাচারীর আমলে কোরআনে কারিমের মাহফিলের জন্য পারমিশন নেওয়ার কোনো দরকার ছিল না, ঠিক কিনা? নিশ্চয় কিছু মানুষ নারাজ হতো, এখনো পর্যন্ত তাদের প্রচেষ্টা অব্যাহত আছে যাতে করে এই বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হতে না পারে। এদের ষড়যন্ত্র কি আপনারা সফল হতে দেবেন? চিৎকার দিয়ে বলুন, দেবেন? ঐক্যবদ্ধ যদি ডাক আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, যেন গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল 5ই আগস্টে, অসংখ্য ভাইদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, কোন স্বৈরাচারীর প্রেতাত্মা সেই স্বাধীনতা হরণ করবে, কোন মুসলমানের সন্তান কি তা বরদাস্ত করতে পারবে?